সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, শুকিয়েও গেছে এতক্ষণে, এগুলো সব পড়ে আছে দেখো। না তুললে উড়ে উড়ে চলে যাবে কোন ধারে। তো এগুলো হচ্ছে সব আমার কাছে, আমি কেচে সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম, তখন শুকিয়েও গেছে। চলো এগুলো ঘরে নিয়ে চলে যাই। একা হাতে না হাঁপিয়ে যাই গো, বাপরে। সব যা যা দেখতে পাচ্ছ সব আমারই, হালকা হালকা শুকিয়েছে। যদি যেগুলো যেগুলো শুকায়নি সেগুলো সব উল্টে দিলাম। আকাশটা বেশ পরিষ্কার, দেখো ঝকঝক করছে আকাশটা, একদম ভালো লাগছে দেখতে। মেঘটাকে বেশ সুন্দর লাগছে দেখো, সেই নীল আকাশে মেঘের ভেলা, দারুণ লাগছে, সেই শরৎকালের মতো লাগছে দেখো আকাশটা। চলো আর পারা যাচ্ছে না, সকাল থেকে কিচ্ছু খাইনি, এরকম উল্টে দিলাম শুকিয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ তো শুকিয়ে গেছে, এটা শুকায়নি। আচ্ছা এটা বালিশের কভার একটা, এগুলো থাক, বালিশগুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাই, উল্টে পাল্টে একটু দিয়ে যাই, এগুলো শুকিয়ে যাবে। অনেকক্ষণ এগুলো রোদ খেয়েছে ভাবে। দেখো কি অবস্থা, কুশনগুলোর ছিটে গেছে সব। চলো এখানে একটা কভার থাকে, চাদরটা শুকিয়ে গেছে। আমার এক হাতে টানা যাচ্ছে না। চলো এগুলো আমার হয়ে গেছে তোলা, যেগুলো আছে থাক, ওগুলো পরে নিয়ে যাবো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। আজ সোমবার, জানি সবাইকে শুভ সোমবার শুভেচ্ছা। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে 11:30। 11:30টার মধ্যে আমার সব পুজোর যে কমপ্লিট করে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ আমার গোপালকে সকালে একবার সেবা দেওয়া হয়ে গেছিলো, আর এই যে একবার দেখো সেবা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিড়ে ভোগ, আর এখানে যেটা দিয়েছি দেখো, এটা সকালে দেওয়া ছিল বিস্কুটটা। তো এই হলো আমার গোপাল সোনা, যেটা তোমাদের রোজকারই দেখাই আমি। হ্যাঁ দেখো, আর যেহেতু সোমবার, আজ সোমবার, তো আমি যেটা শিবের অভিষেক করি সেই তোমাদেরকে দেখলাম, তুলে ধরলাম। তো পুরোটা দেখাতে পারলাম না, অনেকটা টাইমই চলে যেত, তাই যেটা হয়ে গেছে করে যেটুকু আমি দেখাচ্ছি, মানে শেষ পর্যায়ে পুজোটা আমার তো হয়ে গেলে এবার আমি উঠবো। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। চলো দেখাই তোমাদের যে কত কেচেছি, তার মধ্যে একটু আঁচাকুচি করেছি, পেয়ে যাই সকাল থেকে উঠে। রোদটা ভালো ছিল, এই জন্য বালিশগুলো রোদে দিয়েছি। তোমাদের ঘুরিয়ে ঘরে ঢুকি। শুধু রেখে দিগা সব ধোয়া কাচা, দেখো কত জামা কাপড়, এগুলো সব সাবান দিয়ে সকালবেলায় কেচে মিলে তারপর স্নান করে পুজো করেছি। এবার আমি প্রসাদটা তুলবো। দেখো দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা ওকে খাবার দিয়ে দিয়েছি, আজকে দেখো ভাত দিয়ে দিয়েছি, তার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ, আর ওদিকে কার্তিক চিকেন ছিল। ফ্যান চালালেও ঘামছি দেখো, আজকে সব কেচেছি এক ধার থেকে।
তো কুশনের যে কভারটা ছিল ওটা গেছে ছিঁড়ে, এটা সেলাই করছি, আবার সেলাই করে আবার পরাবো। যাবো তো চলো এবার ওই ঘরের দিকে যাই, আমি লাইটটা অফ করে দিই। এটা হলো এই ঘরের গোছানো। এবার দেখো কত কেচেছি, সব ওলট পালট হয়ে রয়েছে। আজকে সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছি পুরো ঢাই হয়ে রয়েছে সমস্ত। এখানে সব বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো পড়ে আছে। এবার এগুলোতে কভার পরিয়ে ওই ঘরটা পরিষ্কার করব। তো এই চলছে আজকে সকাল থেকে আমার পর্ব। এখন শুধু আমার এই ফ্রন্টটা গোছানো হলো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এইটা হলো গোছানো, এই ফ্রন্টটা মানে এই স্পেসটা শুধু গোছালাম। এখনও বাকি আছে। কালকে মুদিখানার কিছু গ্রোসারি জিনিস নিয়ে এসেছি, তো এখনও পর্যন্ত সেগুলো আমার ঢালার সময় হয়নি, পারিনি। কারণ সকাল থেকেই বললাম যে আমার সোমবার একটু পুজোর চাপ থাকে, তো নিয়ে আসা রাখাই আছে, ওখান থেকে বারো করা হয়নি, কিছুই না। আর ইচ্ছে করছিল না, কালকে লাইভে এসে বসে গেলাম আমি। তো চলো এই যে এদিকের পার্ট পুরো হয়ে গেছে গোছানো। ঘর না তো পুরো কাজ করতে করতে আমার জীবন সারা হয়ে যায়। তো এই পোর্শনটা হয়ে গেছে গোছানো, দেখতেই পাচ্ছ। আর এই ঘর সকাল থেকে রাত পর্যন্ত পরিষ্কার করব। আর আমার ছেলে এসে একবার এখানে, একবার ওখানে, একবার এখানে। তো এইটা হলো আর এইটা হলো, এই ঘরটা হলো আর এইটা হলো। এবার যাবো ওই ঘরের দিকে। পরিস্থিতি ঘরটা হয়ে রয়েছে, ঠিক আছে। দেখো পুরো ঘরটা আমার কীরকম পরিস্থিতি হয়ে রয়েছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই চাদরটাকে পুরো আমাকে ঝাড়তে হবে, তুলে নিয়ে পুরো পায়ের ধুলায় ভর্তি, পাটা ধুয়ে টুয়ে ওঠে না। তো এগুলো এখন পুরো ধুয়ে পরিষ্কার করে চাদরটাকে পাল্টাবো, পাল্টে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ বিছানার যে পোর্শনটা সেটা হয়তো গোছানো হয়েছে এই মুহূর্তে। পুরো বিছানাটা গোছালাম, ঠিক আছে। এটা এই ঘরের বিছানাটা বুঝতেই পারছো, সব চেঞ্জ করে দিলাম প্যাটার্ন। এইগুলো ওইখানের কুশনগুলো এখানে নিয়ে আসলাম, আর এখানকার কুশন যেগুলো ছিল সেটা ওই ঘরে দিয়ে দিলাম। তো এই হলো এই ঘরে, ঠিক আছে। এবার বাকি যে কাজগুলোতে সেটা হচ্ছে দেখছো জামা কাপড় গোছানো, তারই মাঝখানে আমি আবার জামা মানে পোশাক চেঞ্জ করে, যেহেতু গোপালকে আমাকে শয়ন দিতে হয়, খেতে দিতে হয়, তো এখানে দিয়ে দিলাম। দাঁড়াও তোমাদের দেখাই, এভাবে হবে না। পাচ্ছ আমি দিয়ে দিলাম গোপালের এখন সেবা, এর মাঝখানে দিলাম। এগুলো সব কালকে সব কেচে রেখেছিলাম। তো গোপালের সেবা দিয়ে এবার বাকি কাজগুলো করব। তার জন্য আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হলো, কারণ আমি মানে সকাল থেকে যে কাপড়টা পরে থাকি, জামাটা যাই হোক, ড্রেসটা পরে থেকে ছেড়ে তবে আমি গোপালকে সেবাটা দিই। তো আমাকে তার জন্য ড্রেস চেঞ্জ করতেই হলো। এই যে এত গরম, এক বিন্দু ফ্যান ছাড়া থাকতে পারছি না, ফ্যান চলেই চলেছে, উপায় নেই। তোমরা তোমাকে নয়েজ পাবে, কিন্তু কিছু করার নেই। না ফ্যান চালালে একদমই, ফ্যান চালালেই গলগল গলগল করে ঘামছি, তো ফ্যান না চালালে কী হবে বলো। তো এই হলো আর্ধেক কাজ। এখনও পুরো ঘরে যে কাপড় জামাগুলো আছে ওলঢাল আছে, সেগুলোকে গোছাতে হবে, তবে গিয়ে আমাকে শেষ হয়ে কাজ। আমি গোছালাম এতক্ষণ ধরে গোছালাম। খাটটা তো আগেই দেখালাম, খাটের পজিশানটা একটু চেঞ্জ করি, খাটটা চেঞ্জ করিনি, বাট লুকটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে। আর এই যে এই ড্রেসিং টেবিলটাকে পুরো ঝেড়ে একদম পরিষ্কার করলাম, বুঝতে পারছো কত কাজ। পুরো একদম ঝেড়ে উপর থেকে নিচ পর্যন্ত সব পরিষ্কার হলো। আচ্ছা, ওখানে যে চেয়ারে জামা কাপড়গুলো ছিল সব কিছু নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে, আর এখানে আমার গোপালকে শয়ন টয়ন দিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে একটা কাপড় পাতা ছিল, ওই কাপড়টাকে আমি কাচলাম, কেচে মেলে দিলাম। আর এই হলো এক ফোনটা চার্জে চলছে, আমার পুরনো ফোনটা। আর যেহেতু এটা একদমই কাজ হয় না, ডিসপ্লেটা একবারেই গেছে, আবার সারানোর পরও আবার সে একই রকম। তো এই হলো আমার গরিবের আস্তানা, যেখানে আমি বাস করি। তো কেমন লাগলো একটু বলো।
পুরো রং ফং কিছু করে উঠতে পারেনি। তবে ঠাকুরের সিংহাসনটা চেঞ্জ করার খুবই ইচ্ছা আছে। একটু যদি মানে ঠিকঠাক সময়টা আসে তাহলে ঠাকুরের সিংহাসনে সবার আগে আমি চেঞ্জ করবো। কারণ অনেক কষ্ট হয় ঠাকুরদের থাকতো ওই ঘরটার মধ্যে। আমার ওইটুকু ঘরের মধ্যে গুচ্ছের ঠাকুর, হ্যাঁ, স্পেসটাকে আমাকে পুরো চেঞ্জ করতে হবে। তো এই হলো আমার সারাদিনের আজকে সকাল থেকে তো ধরো যা দেখিয়েছি তোমাদের, কিন্তু বিকালের পর থেকে ওই রিল ছাড়ার পর থেকে এই তো করলাম, একটা ভিডিও এডিটিং হয়ে গেল। আর এই হলো তার মানে সারাদিনের কাজকর্ম। তো চলো আমি এবার যাই, দেখি ওই ঘরে আমার ছেলে কী করছে। ছেলে বাড়ি চলে এসেছে। তো দেখছো কীরকম অবস্থা, ঘেমে জল, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট। কালকে আবার নতুন সকালে তোমার সামনে হাজির হবো।